প্রোটিন শেক নিচ্ছ, চিকেন খাচ্ছ, হাই প্রোটিন ডায়েট ফলো করছো, তারপরেও মাসেল গ্রোথ হচ্ছে না। জিমে যাচ্ছ, হার্ডকোর এক্সারসাইজ করছো, হাই ইন্টেন্স এক্সারসাইজ করছো, হাই ভলিউম ট্রেনিং ফলো করছো, মানে যত রকমের ট্রেনিং স্ট্র্যাটেজি আছে মাসেল গ্রোথের জন্য ফলো করছো, বাট সেই মনের মতন রেজাল্ট পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমরা একটা মিস্টেক করছো। মিস্টেকটা কি? সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখো জেনারেলি 80% লোক কি করে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট তো ক্যালকুলেট করে নেয়। মানে ফ্যাট, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনটাকে ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে? বাট তারা একটা জায়গায় মিস্টেক করে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাই আজকে আমি এই ভিডিওতে বলবো যে মাইক্রোনিউট্রিয়েন্টটা কতটা দরকার, কতটা ইম্পর্টেন্স মাসেল গ্রোথের জন্য। মাইক্রোনিউট্রিয়েন্ট প্রপার যদি না নাও, সেই ক্ষেত্রে হতে পারে তোমার ফ্যাটিগ লাগছে, লো এনার্জি ফিল করছো, মাসেল প্রপার গ্রোথ হচ্ছে না, জয়েন্ট পেন হতে পারে, ঠিক আছে? তো অনেক রকম প্রবলেম আসতে পারে যদি মাইক্রোনিউট্রিয়েন্টকে প্রপার না নেওয়া হয়। তাই দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর এই ভিডিওতে আমি পুরোপুরি ইন ডেপথ ডিটেলসে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা নেওয়া ভালো, কী নেওয়া ভালো, কত ডোজে নেওয়া দরকার, এ টু জেড কভার করব। ওকে, সো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো জেনারেলি শুধুমাত্র বডি বিল্ডিং বা মাসেল গ্রোথের ক্ষেত্রে না, ফিট থাকতে গেলে, হেলদি থাকতে গেলে এই 7টা মাইক্রোনিউট্রিয়েন্টস খুবই দরকার হয়। 7টা মাইক্রোনিউট্রিয়েন্ট কী কী? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন D3, ওমেগা 3, বি কমপ্লেক্স, জিঙ্ক অ্যান্ড আয়রন। ওকে, এই 7টা মাইক্রোনিউট্রিয়েন্টকে অবশ্যই অ্যাড করতে হয় আমাদের লাইফস্টাইলে, আমাদেরকে হেলদি থাকার জন্য, আমাদেরকে ফিট থাকার জন্য, ঠিক আছে? এবার আমরা কথা বলবো এই এক একটা মাইক্রোনিউট্রিয়েন্টসের কাজ কী, কতটা ডোজেস নেওয়া দরকার, আর কী সোর্স থেকে আমরা এটাকে কনজিউম করতে পারি, বা যদি ন্যাচারাল সোর্স অ্যাভেলেবেল না থাকে কোন সাপ্লিমেন্ট আমরা এই জায়গাতে ইউজ করতে পারি। ওকে, সো চলো লেট গেট স্টার্টেড। সো নাম্বার 1 মাইক্রোনিউট্রিয়েন্ট হলো ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম আমাদের মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের মাসেলসের মধ্যে যদি কোনো ক্র্যাম্প আসে বা কোনো স্প্যাজাম হয়, সেটাকে রিকভার করতে সাহায্য করে। এবং আমাদের বডিতে যে এটিপি থাকে সেটাকে বুস্ট করবার জন্য মেন ক্রুশাল রোল প্লে করে হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং যার দ্বারা আমরা জিমে লং টাইম এক্সারসাইজ করতে পারি, আমাদের শরীরে ভরপুর মাত্রায় এনার্জি থাকে। ওকে, এবং তার সাথে সাথে ম্যাগনেসিয়াম আমাদের বডিতে প্রোটিন সিনথেসিসকে বুস্ট করতে হেল্প করে, রিপেয়ার অ্যান্ড রিকভারি, মাসেলস রিপেয়ার এবং রিকভারি করতে হেল্প করে। এবং আমাদের বডিতে যদি ফ্যাটিক থাকে, টায়ার্ডনেস থাকে, স্ট্রেস থাকে, সেটাকে ম্যানেজমেন্ট করতেও হেল্প করে হচ্ছে ম্যাগনেসিয়াম। জেনারেলি ম্যাগনেসিয়ামের যে ডোজেস থাকে আমাদের ডেলি, সো সেটা হচ্ছে 300 থেকে 400 mg পার ডে। এবার তোমরা এটা সাপ্লিমেন্টের মাধ্যমেও কনজিউম করতে পারো, তোমরা র ফুডের মাধ্যমেও কনজিউম করতে পারো। র ফুড যদি খাও তো সেখানে তোমরা বানানা, ডার্ক চকলেট, সিডস, নাটসের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যাগনেসিয়াম পাবে। আর যদি সাপ্লিমেন্ট ইউজ করতে চাও, দেখো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। নিউট্রাবে বলে একটা ব্র্যান্ড আছে যেটা আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো লাগে। তোমরা নাওয়েরও ইউজ করতে পারো ম্যাগনেসিয়াম, যার পেছনে অলওয়েজ লেখা থাকে 300 থেকে 400 mg। তাহলে তোমাদের ক্ষেত্রে কী হবে, সাপ্লিমেন্টটা নিলে তোমাদের ক্যালকুলেশনটা ঠিকঠাক থাকবে। কারণ র ফুডে যথেষ্ট পরিমাণে, মানে এনাফ পার্সেন্টেজে তোমরা পাবে না হচ্ছে ম্যাগনেসিয়াম। তার জন্য তোমাদের হিউজ কোয়ান্টিটিতে ম্যাগনেসিয়াম খেতে হবে। বাট ম্যাগনেসিয়ামটা তোমরা যদি সাপ্লিমেন্ট ইউজ করো তো সেখানে তোমাদের জন্য জিনিসটা একটু ইজি হয়ে যাবে, ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। ওকে, সো নাম্বার 2 মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আমাদের বডিতে প্রোটিন সিনথেসিসকে অ্যাক্সেলারেট করে, যার ফলে আমাদের মাসেল মাস গ্রোথ খুব ফাস্ট হয়। এবং তার সাথে সাথে আমাদের মাসেল মাস গ্রোথ করবার যে এসেনশিয়াল হরমোন, মানে টেস্টোস্টেরন, সেটাকে বুস্ট করে হচ্ছে জিঙ্ক। এবং আমাদের সেলকে রিপেয়ার করে, রিপেয়ার করার সাথে সাথে আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করে হচ্ছে জিঙ্ক, যার ফলে আমাদের এক্সারসাইজ করবার পর রিকভারিটা ফাস্ট হয়ে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে জিঙ্ক আমাদের বডিতে এনজাইম আছে যত, সেই এনজাইমের সিস্টেমটাকে অপটিমাইজ করে। মানে ধরো আমরা যে কোনো নিউট্রিশন কনজিউম করছি, রাইট? তো তার মধ্যে যে নিউট্রিয়েন্ট থাকে, সেই নিউট্রিয়েন্টের অ্যাবজর্বেশনের ক্যাপাসিটি বাড়িয়ে দেয় হচ্ছে জিঙ্ক। ওকে, সো জিঙ্কের ডোজ জেনারেলি 10 to 30 mg পার ডে হয়। ওকে, এবার ব্যাপার হচ্ছে তোমরা কিছু ন্যাচারাল ফুড সোর্সেস থেকেও নিতে পারো, যেটা হচ্ছে পাম্পকিন সিডস হতে পারে, ডায়েরি প্রোডাক্টস হতে পারে, মিট হতে পারে, ফিশ হতে পারে। তোমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারো যেখানে তোমাদের জিনিসটা একটুখানি ইজি হয়ে যাবে। এরকম দেখো নাও ব্র্যান্ড,
নিউট্রা ব্র্যান্ড আছে, ঠিক আছে? যেখান থেকে তোমরা জিঙ্কের সাপ্লিমেন্ট আলাদা করে পেয়ে যাবে। ন্যাচারাল সোর্স নিলে কি হয়, তোমাদের সেখানটাতে অনেকটা পরিমাণে কনজিউম করতে হয়, ঠিক আছে? আমি মানা করছি না, ন্যাচারাল সোর্সও রাখো, তার সাথে যাতে তোমাদের ব্যাপারটা ইজি হয়ে যায়, ক্যালকুলেশন করা যায় যে আমি কতটা জিঙ্ক আমি নিচ্ছি, সেটার জন্য একটা সাপ্লিমেন্ট অ্যাড করে নিও। সো এবার কথা বলবো নাম্বার 3 মাইক্রোনিউট্রিয়েন্টকে নিয়ে, যেটা হচ্ছে ভিটামিন D3। ভিটামিন D3 মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন D3 আমাদের বডিতে স্ট্রেংথ বাড়ায়, পাওয়ার বাড়ায়, যার ফলে আমরা এক্সারসাইজ খুব ভালোভাবে করতে পারি। ওকে, এবং তার সাথে সাথে আমাদের বডিতে টেস্টোস্টেরনটাকে বুস্ট করে, বোন ডেনসিটিকে ইমপ্রুভ করে, ইনফ্লেমেশন কমায় এবং আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্বেশনের ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। ওকে, ভিটামিন D3 জেনারেলি যেই ডোজটা হয় সেটা হচ্ছে 1000 থেকে 5000 IU পার ডে নিতে হয়। ভিটামিন D3 সানলাইট থেকে নেওয়া যেতে পারে, ফ্যাটি ফিশ থেকে নেওয়া যেতে পারে, এগ ইয়ল্ক থেকে নেওয়া যেতে পারে, অথবা এটা সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করা যেতে পারে। এর অনেক রকমের সাপ্লিমেন্ট পাওয়া যায় অনেক ব্র্যান্ড থেকে। ভিটামিন D3 ওয়ান অ্যান্ড অনলি সাপ্লিমেন্ট হতে পারে, বা ইন্ডিভিজুয়াল সাপ্লিমেন্ট হতে পারে, বা এরকমও পাওয়া যায় যে ভিটামিন D3-র সাথে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওকে। বাট আমার মনে হয় ভিটামিন D3টাকে সাপ্লিমেন্ট হিসেবে পারচেজ করাটা খুবই ভালো। সেখানে জিনিসটা ইজিলি ক্যালকুলেশন করা যায়। ওকে, নরমাল ফুড থেকে অতটা মানে 1000 থেকে 5000 IU কনজিউম করাটা একটু চাপের ব্যাপার হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমার মনে হয় যে একটা কোনো ভালো ব্র্যান্ডের, দেখো হেলথ কেয়ার এইচকে ভাইটালসের হতে পারে, নাও ব্র্যান্ডের ভালো হতে পারে, জিএনসি ব্র্যান্ডের ভালো আছে, ঠিক আছে? সো এই ২-৩ টে সাপ্লিমেন্ট ব্র্যান্ড আছে যেগুলো খুব ভালো ভিটামিন D3 প্রোভাইড করে। ওকে, তো সেখান থেকে তোমরা এটা পারচেজ করে ডেইলি লাইফস্টাইলে, ডায়েটে এড করতে পারো। তাতে খুব ভালো রেজাল্ট পাবে এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিও হবে না। কারণ এখনকার দিনে কিন্তু খুবই ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হয়। কারণ আমরা ঠিক মতন মানে এত বিজি লাইফস্টাইল, প্রপার লাইট আমরা নিতে পারি না ঠিক টাইম মতো। আগেকার দিনে কি হতো? টাইম থাকতো, নেয়া যেত। কিন্তু এখন অতটা সময় হয় না। অনেক ব্যস্ত লাইফস্টাইল। তো সেই কারণের জন্য তোমাদের ভিটামিন D3 কিন্তু অবশ্যই নিতে হবে। ওকে, তো এবার কথা বলবো নাম্বার 4 মাইক্রোনিউট্রিয়েন্টকে নিয়ে, যেটা হচ্ছে আয়রন। আয়রন আমাদের বডিতে হিমোগ্লোবিনের প্রোডাকশনে হেল্প করে। তার সাথে সাথে ব্লাডে অক্সিজেন সাপ্লাই করে, আমাদের স্ট্যামিনা, এন্ডুরেন্সের লেভেল বাড়িয়ে দেয়, যার ফলে আমরা লং টাইম এক্সারসাইজ করতে পারি এবং আমাদের রিকভারি প্রসেস ফাস্ট করে দেয়, আমাদের মাসেল ফাংশনকে ইমপ্রুভ করে, ঠিক আছে? উইকনেস এবং ফ্যাটিককে কমায়। আয়রন সাধারণত 8 থেকে 18 mg পার ডে ইউজ করা দরকার। এর জেনারেলি ডোজেস এটা। তোমরা ন্যাচারাল ফুড সোর্সেস থেকে আয়রন ইউজ করতে পারো, আয়রন নিতে পারো। মানে হচ্ছে তোমরা রেড মিট, লেন্টিলস, চিকপিস, ঠিক আছে? আর আর হচ্ছে গিয়ে স্পিনিচ, এসব জায়গা থেকে তোমরা আরামসে আয়রন পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা যদি পারো তো একটা সাপ্লিমেন্ট অ্যাড করতে পারো, যাতে তোমাদের ক্যালকুলেশনটা ইজি হয় এবং ডেফিসিয়েন্সি না থাকে। ওকে, তো এবার কথা বলবো নাম্বার 5th মাইক্রোনিউট্রিশনকে নিয়ে, যেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের বডিতে আমাদের মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, যেইটা আমাদের রেজিস্ট্যান্ট ট্রেনিং এবং ওয়েট লিফটিংয়ের জন্য খুবই এসেনশিয়াল একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তার সাথে সাথে বোন হেলথকে ইমপ্রুভ করছে এবং আমাদের যে নার্ভাস সিস্টেম থাকে সেটাকে অপটিমাইজ করে, আমাদের রিপেয়ার এবং রিকভারি প্রসেসটাকে ফাস্ট করে দেয় এবং তার সাথে সাথে পোস্ট ওয়ার্কআউটের পর যেটা আমাদের সোরনেস থাকে বডিতে, সেটাকে রিডিউস করে। জেনারেলি ক্যালসিয়ামের যে ডোজেসটা থাকে সেটা হচ্ছে 1000 থেকে 1200 IU পার ডে। ওটা এজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার এটার যে মেন এসেনশিয়াল সোর্স থাকে মানে ফুড, সেটা হচ্ছে গ্রিন লেফি থাকে। গ্রিন লেফি ভেজিটেবলস থেকে পেতে পারো, স্পিনিচ থেকে পেতে পারো, ডায়েরি প্রোডাক্টস থেকে পাওয়া যেতে পারে, আলমন্ড থেকে পাওয়া যেতে পারে, টোফু থেকে পাওয়া যেতে পারে, সেসাম সিডস থেকে পাওয়া যেতে পারে। আর তার থেকেও বড় কথা, এটার একটা সাপ্লিমেন্ট আছে। যদি তোমরা চাও এই খাবারগুলোও খেয়ে তোমরা এটাকে সম্পূর্ণ করতে পারো তোমাদের যে ডোজেসটা। বাট তার জন্য প্রচণ্ড পরিমাণে অনেক কোয়ান্টিটিতে তোমাদের এই খাবারগুলোকে খেতে হবে। তা না হলে সাপ্লিমেন্টটা হচ্ছে বেস্ট অপশান, যেখানে তোমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। প্রচুর ভালো ভালো ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের নামগুলো আমি বলেছি। সেই ব্র্যান্ড থেকে তোমরা আরামসে একটা সাপ্লিমেন্ট পারচেস করে তোমাদের ডায়েটে ক্যালসিয়ামটাকে অ্যাড করতে পারো। ওকে, সো এবার কথা বলবো নাম্বার 6th মাইক্রোনিউট্রিয়েন্টকে নিয়ে, যেটা হচ্ছে ওমেগা 3। ওমেগা 3 আমাদের বডিতে ক্রনিক ইনফ্ল্যামেশনকে কমায়। তার সাথে সাথে আমাদের রিপেয়ার এবং রিকভারি প্রসেসকে বুস্ট করে, মাসেল সিনথেসিস বুস্ট করে,
তার সাথে সাথে আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ করে, জয়েন্ট হেলথ ইমপ্রুভ করে, বোন ডেনসিটি ইমপ্রুভ করে। ওকে, সো জেনারেলি আমাদের ওমেগা থ্রির যেই ডোজেসটা থাকে সেটা হচ্ছে 1000 থেকে 3000 mg পার ডে, মানে ইপিএ এবং ডিএইচএ কম্বাইন করে। ওকে, র ফুড সোর্সের কথা যদি বলা হয় তো সেখানটাতে ফ্লেক্স সিডস, নাটস অর ফ্যাটি ফিশ যেরকম স্যালমন এসবের মধ্যে পাওয়া যায়। আর সাপ্লিমেন্ট তোমরা ইউজ করতে পারো, কারণ অনেক সময় র ফুড বা ন্যাচারাল ফুড প্রচণ্ড পরিমাণে কনজিউম করতে হয়, তারপরে গিয়ে তোমাদের এই 1000 এবং 3000 mg যেটা ডেলি টার্গেট সেটা বা ডেলি রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়, তার জন্য প্রচণ্ড পরিমাণে তোমাদের কনজিউম করতে হতে পারে। ঠিক আছে, তার থেকে সব থেকে সেফেস্ট অপশান হচ্ছে একটা ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট কিনে নেওয়া, যেইটা ইজিলি তুমি কাউন্ট করতে পারবে, ইজিলি ক্যালকুলেট করতে পারবে, ট্র্যাক করতে পারবে যে সারাদিনে তোমার আদেও ওমেগা থ্রির যেই ডেলি রিকোয়ারমেন্ট ডোজ পুরো হচ্ছে কিনা। সো এবার কথা বলবো নাম্বার 7th মাইক্রোনিউট্রিশনকে নিয়ে, যেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স দুখানা ভিটামিনকে নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ভিটামিন বি 12 আর একটা হচ্ছে ভিটামিন বি 6। এবার আমরা দেখে নিই ভিটামিন বি 12 আমাদের বডিতে কী কী কাজ করে। ভিটামিন বি 12 আমাদের বডিতে এনার্জি প্রোডাকশন বাড়ায়, রেড ব্লাড সেল ফরমেশনে সাপোর্ট করে, মাসেল অক্সিজেন সাপ্লাই ইমপ্রুভ করে। এবার কথা বলবো আমরা ভিটামিন বি 6 আমাদের বডিতে কী কী কাজ করে। প্রোটিন মেটাবলিজম অপটিমাইজ করে, মাসেল রিপেয়ার এবং রিকভারিতে হেল্প করে, নার্ভাস সিস্টেম এবং ব্রেন ফাংশনকে সাপোর্ট করে, মাসেল ফ্যাটিক রিডিউস করে, যার ফলে আমরা লং টাইম এক্সারসাইজ করতে পারি। এবার কথা বলবো ডোজেস। ভিটামিন বি 12 যে ডোজেসটা হয় সেটা হচ্ছে 500 থেকে 2000 mcg পার ডে। আর ভিটামিন বি 6 যে ডোজেসটা হয় সেটা হচ্ছে 1.3 থেকে 2 mg ডেলি। তো ভিটামিন বি কমপ্লেক্স ন্যাচারালি সোর্স হচ্ছে মিট, এগস, ডায়েরি, বানানা, হোল গ্রেনস, আর এটার সাপ্লিমেন্টও পাওয়া যায়। তো যদি পারো তোমরা সাপ্লিমেন্টও কনজিউম করতে পারো, বা ন্যাচারাল ফুড সোর্সেস থেকেও তোমরা ভিটামিন বি কমপ্লেক্সকে কনজিউম করতে পারো। সো এই ছিল আজকের আমার ইন ডেপথ ডিটেলস ভিডিও মাইক্রোনিউট্রিয়েন্টের ওপর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা পুরো সায়েন্স বেসড বোঝানোর চেষ্টা করেছি। আর আমি আশা করি এটার পরে তোমাদেরকে নতুন করে আর কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট রিলেটেড ভিডিও দেখতে হবে না, কারণ আমি যতটা পেরেছি কভার করেছি সায়েন্স বেসড ওয়াইজ। ওকে, সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর দেখা হচ্ছে আবার একটা নতুন সায়েন্স বেসড ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাবাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।